হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাসেল। আমি আপনাদের আজকে দেখাবো ক্রসচেক স্ট্যান্ডার্ড সফটওয়্যার দিয়ে আপনারা কিভাবে অ্যাটেন্ডেন্স রুলস ক্রিয়েট করবেন এবং ইন আউট ডাটা এক্সপোর্ট করবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। শুরু করার আগে বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আপনারা সেটিং অপশনটিতে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা শিফট সেটিং নামে একটি অপশন পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিফট সেটিং। এই শিফট সেটিংটিতে ক্লিক করবেন। তো শিফট সেটিংতে ক্লিক করে আপনারা মূলত শিফটিং এর সকল কার্যক্রমগুলো করবেন। তো শিফট সেটিং এ যাওয়ার পরে শুরুতে আপনারা পাবেন টাইম টেবিল সেটিং। টাইম টেবিল সেটিং এ যাওয়ার পর আপনারা উপরে টাইম টেবিল শিফটিং এটার একটা নাম দিয়ে দিবেন। তো এখানে যেহেতু আমার একটাই শিফট হবে, এই জন্য হচ্ছে আমি জেনারেল একটা নাম দিলাম। তো অনেক জায়গায় দেখেছি একাধিক শিফট বা শিফটিং হয়, মর্নিং শিফট হয়, ইভিনিং শিফট হয়, ওই ক্ষেত্রে আপনারা ওইভাবে নামগুলো দিয়ে দিবেন। তো আমি কাজটি একটু আস্তে আস্তে করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি প্রথমেই টাইম টেবিলের নাম দিয়ে দিলাম জেনারেল। তো আপনারা যদি এই সফটওয়্যারটিতে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করে ডিভাইস অ্যাড করবেন, ইউজার অ্যাড করবেন। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো না, আপনাদের নাম দেওয়া শেষ হয়ে গেলে তারপরে পাবেন ওয়ান ডিউটি টাইম। এখানে হচ্ছে আপনাদের অফিস টাইম কয়টা থেকে শুরু হয়। তো আমাদের এখানে 9টা থেকে শুরু হয়, এই জন্য আমি 9টায় দিব। তো এরপরের অপশনটিতে আপনারা দেবেন আউট ডিউটি টাইম। এই আউট ডিউটি টাইমে আপনারা দিবেন আপনাদের অফিস কয়টা পর্যন্ত। তো আমার এখানে 9টা টু 6টা যেহেতু ডিউটি, তো এই জন্য আমি এখানে 6টা দিব। আর এখানে এই নর্মালি শিফটিং এ 24 আওয়ার কাউন্টিং হয়, তো এই জন্য এখানে 18টা দেব। তো এরপরে দেখতে পাচ্ছেন বিগিনিং চেক ইন টাইম। এটা হচ্ছে আপনার কয়টা থেকে ইন টাইম কাউন্টিং শুরু করবে। তো আমি ভোর 7টা থেকে ইন টাইম কাউন্টিং এর জন্য দিয়ে দিলাম, এবং কি তারপরেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন চেক ইন টাইম, মানে লাস্ট কয়টা পর্যন্ত সে চেক ইন হিসাবে ইন টাইম হিসাবে নেবে। তো এটা আমি দিয়ে দিলাম 11টা পর্যন্ত। এরপরে আপনারা পাবেন বিন চেক আউট টাইম এবং ইন চেক আউট টাইম। তো এটা তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আপনাদের আউট টাইম কয়টা থেকে কাউন্টিং শুরু করবে এবং কি আউট টাইম লাস্ট কয়টা পর্যন্ত কাউন্ট করবে। তো এইখানে আমি দিয়ে দিলাম আমার আউট টাইম বিকেল 4টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কাউন্টিং করবে। এর ভিতরে যতগুলো পাঞ্চ পড়বে, লাস্ট যে পাঁচটা হবে সেটাকে আউট টাইম হিসেবে কাউন্টিং করে নেবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লেট ইরোর এবং আর্লি ইরোর দুটি অপশন। তো লেট ইরোর বলতে আপনারা অফিস কয়টা পর্যন্ত একজন মানুষ লেট করতে পারবে, ওই টাইমটা দেওয়া হয়। তো আমার এখানে 30 মিনিট পর্যন্ত একজন লোক লেট করলেও তাকে লেট কাউন্টিং করবে না। আর আর্লি ইরোর বলতে সে কতক্ষণ আগে চলে গেলেও তাকে আর্লি দেখাবে না। তো আমার এখানে আসলে এই 6টাই লাস্ট, এর আগে গেলে তাকে আর্লি কাউন্ট করবে, এই জন্য আমি আর্লি ইরোর 0 0 দিলাম। তো এটি করার পরে আপনারা অ্যাড টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন বাম পাশে আপনাদের শিফটটি অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা শিফট সেটিং এ ক্লিক করবেন। শিফট সেটিং এ যাওয়ার পর এখানে আপনারা একটা শিফটের নাম দিবেন। তো এখানেও আমি সেম নামটাই দিলাম জেনারেল। জেনারেল নামে আমি শিফটটা ক্রিয়েট করলাম। এবং কি আপনারা এখানে যেটি করবেন, সাইকেল ডিভাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডে হিসেবে কাউন্টিং করা আছে। এখানে অবশ্যই আপনারা উইক হিসেবে করবেন। এরপর আপনারা এক টাইম টেবিলে ক্লিক করবেন। এক টাইম টেবিলে ক্লিক করার পর আপনারা এর আগে যে শিফটটি ক্রিয়েট করলেন ওই শিফটটি বাম পাশে দেখতে পাবেন। এটি সিলেক্ট করে আপনারা ডান পাশে 7 দিনের পাবেন, তথ্য পাবেন। এখান থেকে আপনাদের যে অফ ডে যেদিন থাকবে ওই দিনটি বাকি রেখে আপনারা সবগুলো দিন টিক মার্ক দিয়ে দিবেন। আমার এখানে ফ্রাইডে অফ, তাই আমি ফ্রাইডে কাউন্টিং এ নিয়ে আসলাম না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার 7 দিন চলে এসেছে। তো এরপর আপনারা অ্যাড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেম ভাবে বাম পাশে দেখতে পারবেন আপনাদের এই শিফটটিও অ্যাড হয়ে গেছে। তো এটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন ইউজার শিডিউলিং এ।
তো আপনারা ইউজার শিডিউলিং এ যাওয়ার পর এখানে যে আপনাদের গ্রুপ অথবা যেখানে ইউজারগুলো অ্যাড করা আছে তারপর ক্লিক করলে আপনাদের এখানে সকল ইউজার চলে আসবে। তো সবগুলা ইউজার চলে আসার পর আপনারা সিলেক্ট ওয়ালে ক্লিক করে সবগুলা ইউজারকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যারেঞ্জ অপশনটিতে ক্লিক করবেন। অ্যারেঞ্জ অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের এই পেজ আসবে। এই পেজ আসার পরে আপনারা নর্মাল শিডিউলিং এ ক্লিক করবেন। নর্মাল শিডিউলিং এ ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিগিনিং ডেট এবং এন্ডিং ডেট। তো আপনারা এটা আসলে কত দিনের জন্য এই শিডিউলটি করতে চাচ্ছেন এই ডেটটা দিয়ে দিবেন। আমি এখানে নর্মালি 2024 থেকে শুরু করে 2030 সাল পর্যন্ত দিয়ে দিচ্ছি। 6 বছরের জন্য এই শিডিউলটি এখানটি করে দিচ্ছি। আপনারা চাইলে কম দিনও করতে পারেন এবং বেশি দিনও করতে পারেন। তো এইভাবে আপনারা এখানে সেট করে দিয়ে তারপর নিচে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন। অ্যাড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো যখন আপনারা অ্যাড অপশনটিতে ক্লিক করে দিবেন তখন আপনারা এখান থেকে বের হয়ে যাওয়ার পর সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ইউজারের পাশে নর্মাল শিডিউলিং একটা লেখা উঠেছে, যেটা আগে ছিল নো শিডিউলিং। তো এই কাজটি করার পর আপনারা নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন টাইম রেঞ্জ নামে আরেকটি অপশন আছে। এখানেও ফ্রম কত থেকে কত দিনের শিডিউল আপনি এখন প্রসেস করতে চাচ্ছেন এই টাইমটা। তো আমি আপনি দেখানোর জন্য আমি এখানেও সেম টাইমটাই দিচ্ছি। এখানে আমি একটা টাইম দিচ্ছি 24-1 থেকে 26-30 পর্যন্ত একটা ডেট টাইম দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে এইভাবে টাইমটি দিয়ে দিবেন। তো এখানে আপনারা টাইমটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের এই যে নিচে দেখবেন আপনার যত দিনের এখানে টাইমটা সেট করে দিবেন সবগুলা দিন আপনার সিরিয়ালে নিচের দিকে চলে এসেছে এবং সবগুলা দিনের পাশে আপনার যে শিডিউলটা সেট করা হয়েছে দেখবেন ওই শিডিউলটা শো করবে। তো এইভাবে আপনারা এখানে টাইমটা সেট করে দিবেন। এরপর আপনারা আবার সিলেক্ট অল অপশনটিতে ক্লিক করবেন এবং টেম্পোরারিতে ক্লিক করে দিবেন। তো টেম্পোরারিতে ক্লিক করার পর আপনারা সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো যখনই আপনাদের সেভ হয়ে যাবে আপনাদের শিডিউলিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সেভ হতে একটু সময় নিচ্ছে। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো শিডিউল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যাটেন্ডেন্স লগ নামাবো। এর জন্য আপনারা অ্যাটেন্ডেন্স অপশনটিতে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর তার নিচে আপনারা ইউজার অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল ইউজারের ডাটা নামাতে পারেন অথবা ওয়াল দিলে আপনারা ওয়াল ইউজারের ডাটা নামাতে পারবেন। তো আমি আপাতত ওয়াল দিয়ে দিলাম। এরপর আপনারা কত তারিখ থেকে কত তারিখের ডাটা নামাতে চাচ্ছেন এই ডেটটি সিলেক্ট করে দিবেন। ডেটটি সিলেক্ট করে দেওয়ার পর সার্চ রেকর্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের ইউজারের ডাটাগুলোকে অ্যানালাইসিস করবেন। এটাই অ্যানালাইসিস করা কমপ্লিট হওয়ার পর আপনারা শিডিউলিং রেকর্ড অ্যানালাইসিসে ক্লিক করবেন। তো আমি শিডিউলিং রেকর্ড অ্যানালাইসিসে ক্লিক করলাম, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ডাটা আসেনি। এখানে ইন এবং আউটে কোনো ডাটা শো করতেছে না। যদি আপনাদের এরকমটা হয় কোনো ডাটা আসতেছে না, তখন আপনারা যে কাজটি করবেন আপনারা ডিভাইস অপশনটিতে যাবেন। আবার ডিভাইস অপশনটিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অল রেকর্ড ডাউনলোড। তো আপনারা এইখান থেকে আপনাদের ডিভাইস থেকে আপনাদের পিসিতে ডাটাগুলোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে পুনরায় এই কাজটি করলে আপনারা দেখতে পারবেন আপনাদের টোটাল ডাটা শো করতেছে। আমার লগগুলোর সকল লগ আমার ডিভাইস থেকে পিসিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার অ্যাটেন্ডেন্স অপশনটিতে যাব। যাওয়ার পর আমি নতুন করে আবার সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এর আগে যে এরকম কোনো ডাটা ছিল না, ইন আউটের একদম ব্ল্যাঙ্ক ছিল, কিন্তু এখানে আমার ইন আউটের সকল ডাটা শো করবে। একটু সময় লাগবে প্রসেসিং হতে। এখানে সকল ইউজারকে এখানে আসলে প্রসেসিং করে তাদের ইন এবং আউট গুলো দিয়ে দেয়। আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে।
তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইন এবং আউটে সে কয়টা ইন করেছে, কয়টার সময় আউট করেছে এবং কি কয় ঘন্টা কতক্ষণ পরে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে সে কতক্ষণ পরে এসেছে এবং কি কতক্ষণ আগে গেছে এবং কি তার টোটাল কত ঘন্টা ডিউটি করেছে, সকল ডাটা এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা আপনাদের ইন আউট ডাটাগুলো শো করাতে পারবেন। এরপর আপনারা এক্সপোর্ট কারেন্ট রেকর্ড অপশনটিতে ক্লিক করলে আপনারা এই রেকর্ডটাকে আপনারা এক্সপোর্ট করে ফাইলের আপনার পিসির যে কোনো জায়গায় সেভ করে নিতে পারবেন এক্সেল ফাইল আকারে। তো এইভাবে আপনারা আপনাদের শিফটিং রেডি করতে পারবেন এবং কি ডাটা প্রসেসিং করে সকল কার্যক্রম করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।